আমার কাছে কি এমন আছে যা বাধা দিয়ে আমি দুটো ফল নিয়ে যাব? মা মনে মনে চিন্তা করছে কি জানেন, তবে কি আমার হাত দুটো তাকে বাধা দেব? কিন্তু এই হাত দিয়ে তোমায় অতিথির সেবা দিতে হবে। আমি কি আমার নয়ন দুটো তাকে বাধা দেব? পথে যেতে হলে তো নয়নের দরকার। মা মনে মনে ভাবছে আজ আমি ওই ফলাওলাকে আমার বাম স্তনটা বাধা দেব। সঙ্গে সঙ্গে ওই ফলাওলাকে ডেকে বলছে, ও ফলাওলা, ফলাওলা তোমারও শলাকাটা আমায় দেবে বাবা? শলাকা শব্দের অর্থ হলো বাবা ছুরি। বলছে মা এই শলাকা নিয়ে তুমি কি করবে? বলছে দাও না বাবা, একবার তুমি আমায় দাও। সঙ্গে সঙ্গে মা আমার যেই না শলাকাটা মায়ের হাতে দিয়েছে, সঙ্গে সঙ্গে মা বাপ স্তনে কেটে ওই ফলাওলার কাছে ধরিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে বলছে মা এ তুমি কি করলে মা? ভগবান মনে মনে বলছে। কিন্তু দেখুন ভগবান কিন্তু আর কেমন মায়ের পরীক্ষা নিচ্ছে। যেই না মা দুটো ফল ছুটতে ছুটতে নিয়ে যাচ্ছে, অতিথি আমি ফল এনেছি অতিথি, এবার তুমি এই ফল গ্রহণ করো। ভগবান তখন মাকে আর একটু আঘাত করলেন। দাঁড়া মা, এ কি তুমি এভাবে থরথর করে কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? তাছাড়া মা তোমার সর্বাঙ্গে রক্ত, তবে কি তুমি অসুচি? মা বলে না 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 অতিথি, আমি অসুচি নই, আমি অসুচি নই অতিথি। তা বলো মা তোমার সর্বাঙ্গে রক্ত কেন? বলে জানো বাবা, আমি এক ফলাওলার কাছে ফল চাইলাম, কিন্তু সে আমায় ধারে ফল দিল না বাবা। তাই আমি তোমার সেবার জন্য ওই ফলাওলার কাছে আমার এই পাপ স্তনে বাধা রেখে এসেছি অতিথি। ভগবান দেখছে না আমার মাকে আর আমি কষ্ট দেব না, আমার মাকে আর আমি কষ্ট দিতে পারি না। সঙ্গে সঙ্গে ভগবান মায়ের কাছে ধরা পড়ে গেলে বলে হ্যারো হ্যারো ধরা, হ্যারো ধরা দেখো আমি কে, শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে তখন মাকে দেখা দিলে, মাকে দেখা দিল। ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে মাকে দেখা দিলেন। মাকে দেখা দিয়ে বলে মাগো, আমার সেবার জন্য যখন তুমি তোমার প্রাণীর মায়া করনি মা, আমি তোমায় কথা দিলাম এ যুগে নই মা, যুগ যুগ ধরে আমি তোমার কাছে বাধা থাকব। তা ভগবান পিতা বসুদেবকে বললেন, পিতা বলি ও পিতা আর দেরি করো না, এবার তুমি আমায় নন্দালয়ে রেখে এসো পিতা। তাই পিতা বসুদেব আর ছেলেটিকে নিয়ে যাচ্ছেন মা নন্দালয়ে। তা কেমন ভাবে নিয়ে যাচ্ছে জানেন নন্দালয়ে? আমরা কিন্তু বাবা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ, হরি বল হরি বল, যেদিন ওই কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন সেদিন কি হয়েছিল গো মা? মায়েরা জানেন না কি হয়েছিল? বৃষ্টি হয়েছিল, তাই না? তা বৃষ্টি কেমন ভাবে হয়েছিল? সবাই মাঝে মাঝে সব উলুধ্বনি দেবেন, ঠিক আছে? ওগো ঝুম 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 বৃষ্টি পড়ে, চমকি চপলা ঝুম 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 বৃষ্টি পড়ে,
চমকে বাবা। চপলা। ঝুম 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 বৃষ্টি পড়ে চমকি চপলা। আরে ঝুম 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 বৃষ্টি পড়ে চমকি চপলা। ও গো ঝুম 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 বৃষ্টি পড়ে চমকে চপলা। গ্রম গ্রম ও গো গ্রম গ্রম ব্রজনাদে প্রাণে উথলা। ও গো গ্রুম গ্রুম ব্রজনাদে প্রাণ উথলা। আরে গ্রম গ্রম ব্রজনাদে প্রাণে উথলা। আয়ো গ্রুম গ্রুম বজ্রনাথে প্রাণ তোলা। যেই না বসুদেব ছেলেটিকে নিয়ে ওই কারাগার থেকে বের করতে যাবেন বাবা, তা কারাগার থেকে বের করতে গিয়ে দেখছে জানেন কি, যে যোগ মায়ার মায়ায় সকলে রক্ষ প্রহরীগণ যোগ নিদ্রায় মগ্ন। তা বসুদেব মনে মনে চিন্তা করছি, ও মা, এখন তো ছেলেটাকে কারাগার থেকে বের করা যাবে না। যদি আমি ছেলেটাকে কারাগার থেকে বের করতে যাই তাহলে আমি এখন ধরা পড়ে যাব। তা যোগ মায়ার মায়া ওই লোহ কপাট কেমন ভাবে খুলে গেল দেখো মা। তখন ঝনাত করে খুলে গেল বদ্ধ কারাগার। ও গো সন 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 বইছে দেখো পবনের বাতাস। সন 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 বইছে দেখো পবনের বাতাস। আরে ঝনাত করে খুলে গেল বদ্ধ কারাগার। ও গো ঝনাত করে খুলে গেল বদ্ধ কারাগার। হরি বল হরি বল। তা যেই না বাবা ওই সরসন করে বাতাস বইছে, আর বাতাস বইতে বইতে বাবা ঝনাত করে তখন ওই কারাগার খুলে গেছে। আর কারাগারে যেই নামা খুলে গেছে না, সঙ্গে সঙ্গে বসুদেব ছেলেটাকে কারাগার থেকে বের করছে। আর যেই না বের করতে যাবে দেখছি বাবা মেঘে ঘন ঘন বৃষ্টি। আহা, বজ্রাঘাত হচ্ছে আর বিদ্যুৎ চমক দিচ্ছে। বসুদেব মনে মনে ভাবছি, ওমা আজও বৃষ্টি, এবার আমি কি করে এই ছেলেটাকে কারাগার থেকে বের করি। আমাকে তো কারাগার থেকে ছেলেটাকে বের করতে হবে। তা যোগমায়া মা মনে মনে ভাবছে, এবার আমি যদি বসুকে সাহস না দেখাই, বসু ততক্ষণ ওই কারাগার থেকে বের হবে না, আর সে যমুনা পারে হবে না। তার সঙ্গে সঙ্গে যেই না ছেলেটিকে বের করেছে, যেই না বসুদেব ছেলেটিকে নিয়ে যমুনার পারে এসে দাঁড়িয়েছে, সেই যমুনার জল দেখে মনে মনে ভাবে ওই যমুনায় এত জল, আমি কি করে ছেলেটাকে নিয়ে পারাপার হব। কিন্তু যোগমায়া মা আমার করলো কি, ওই বসুকে সাহস দেখাবে বলে ছোট্টই একটা শৃগালিনী রূপে ধারণ করি ওই যমুনার জলের মধ্যে নেমে আজ ইশারা করে বসুকে ডাকছে, ওরে আই রে বসু, আই রে ও বসু, আই রে বসু, আই আই রে বসু। পারি হয়ে যায় বনের পশু, ও গো আই রে বসু। ও গো পার হয়ে যায় বনের পশু। আই 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 রে বসু। বসুদেব মনে মনে ভাবছি, ও মা, আমি তো ভেবেছিলাম ওই যমুনায় কতই না জল, কিন্তু একটা ছোট্ট শৃগালিনী পেরিয়ে যাচ্ছে। ওই শৃগাল যদি পেরোতে পারে তাহলে আমি কেন পার হতে পারবো না। তা ওই শৃগালিনীর ইশারায় বসুদেবে তখন কি করলো মা, ওই ছেলেটিকে নিয়ে কোলে নিয়ে যমুনার জলের মধ্যেই নেমে পড়ল। তা যেই না যমুনার জলের মধ্যে নেমে পড়ল, যমুনা পার হচ্ছে, আর যমুনা পার হতে হতে বাবা যমুনা তখন কিন্তু উথাল পাতাল হচ্ছে। হরি বল হরি বল। যখন উথাল পাতাল হচ্ছে তখন দেখলো কি জানেন, ওই বসুদেব দেখলো ওই শৃগালিনী তখন অদৃশ্য। হরি বল। মনে মনে ভাবছি, ওমা ওখানে কি তাহলে অনেক জল,
ওই শিগাল অকালে জলে ডুবে প্রাণ হারালো, কিন্তু এখন আমি কি করে পার হব? যমুনা তো বারে বারে তোলা হচ্ছে। বসুদেব কি করেছে দেখুন, বসুদেবে তখন ছেলেটিকে ওই কোল থেকে তখন মাথায় তুলে নিলেন। হরি বল, হরি বল, হরি বল। যেই না মাথায় করে আজ বসুদেব পার হয়ে যাচ্ছে, আরে পিছন থেকে তখন অনন্তনাগ এসে তখন তার সহস্র ফণি তুলে ধরেছে। নিতাই গৌর হরি বল, হরি বল। ধরেছে। মায়েরা দেখেছেন তো, স্পটের মধ্যে দেখেছেন? ও গো অনন্ত ধরিল ছত্র, ও ধরিল ছত্র, ও গো ফোনা বিস্তারিয়া গো, ফোনা বিস্তারিয়া। অনন্ত ধরিল ছত্র, ও ধরিল ছত্র, ফোনা বিস্তারিয়া গো, ফোনা বিস্তারিয়া। তখন জাগিল নন্ত জীব তিমির নাসিয়া গো, তিমির নাসিয়া। তখন জানিল অনন্ত জীব তিনি নাসিয়া গো, তিনি নাসিয়া। তা বসুদেব ছেলেটিকে নিয়ে যেই না পার হচ্ছে, ওমা পার হতে হতে হঠাৎ কি হয়েছে জানেন? ছেলেটি তখন ওই মাথার থেকে যমুনার জলের মধ্যে পড়ে গেছে। তা যেই না যমুনার জলে পড়ে গেল, বসুদেব বলে হাই ভাই আমারে কি হলো, আমার ছেলেটা জলে পড়ে গেল, পড়ে গেল। ও গো হাই হাই আমার কি হলো, এ কি হলো? হাই হাই রে, ছেলেটা যে কি করে যমুনার জলে পড়ে গেল আমি যে কিছুই বুঝতে পারলাম না। কিন্তু দেখুন মা, তিনি তো এখন আর একজনের কোলে, তাই না বাবা? সে কি ভাগ্যবতী শ্রী যমুনা। আর ভাগ্যবতী শ্রী যমুনা যেই না তার প্রাণ বধূকে কাছে পেয়েছে, কাছে পেয়ে প্রাণে বধূকে বলে বধূ ঘে, বধূ বধূ সেই যদি তুমি একা এলে, বলি ওগো বধূ কোথায় আমার সেই শ্রীমতী রাধা, শ্রীমতী রাধা। বলছে বধূ তুমি একা এলে? হ্যাঁ গো, বলি তুমি একা এলে, আমার শ্রীমতী রাধা কোথায় বধূ? তা আমরা সবাই জানি বাবা, এই যমুনা ছিল কি বিরজা সুন্দরী। গোলক বৃন্দাবনে গোবিন্দ কিন্তু একদিন বিরজার ভবনে বিলাস করতে গিয়েছিলেন, তাই না মা? তা বিলাস করতে যখন গিয়েছিলেন দ্বারে ছিল কি না শ্রীদাম। তাই একদিন মহামুনি নারদ এলেন গোবিন্দ দর্শনে। যেই না গোবিন্দ দর্শনে এসেছে, সঙ্গে সঙ্গে শ্রীদাম নারদকে দেখে বলে আরে দাঁড়াও, বলি কোথায় যাওয়া হচ্ছে শুনি? বলি ওরে ও শ্রীদাম, আমি আমি এখন গোবিন্দ দর্শনে যাব রে, তুই আমায় দাঁত ছেড়ে দে। শ্রীরাম তখন নারদকে বলে শোনো,
এখন আমাদের গোবিন্দের সঙ্গে তোমার দেখা হবে না। কেন জানো? গোবিন্দ আমার ওই বিরজার ভবনে আজ বিরজার সঙ্গে বিলাস করছেন। তার অনুমতি ছাড়া তো আমি তোমায় দ্বার ছাড়তে পারবো না। যেই না এই কথা বলেছি, সঙ্গে 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 নারদ মনে মনে ভাবছে, এই কথাটা তো আমাকে রাধা রানীকে জানাতে হবে, সে তো এই কথা জানে না। তা নারদ তখন চলে গেছে ওই রাধা রানীর কাছে। রাধা রানীর কাছে গিয়ে বলছে, রাধে, বলি ও রাধে, তুমি কি শুনেছো যে তোমার প্রাণ গোবিন্দ বিরজার ভবনে বিরজার সঙ্গে বিলাস করছে? আর দাঁড়িয়ে আছে কি জানো? দাঁড়িয়ে আছে শ্রীরাম। তা যেই না এই কথা রাধারানী মা শুনেছে, সঙ্গে সঙ্গে রাধারানী রাগে ক্রোধান্বিত হয়ে ছুটতে ছুটতে গিয়েছে ওই শ্রীরামের কাছে। শ্রীরামের কাছে গিয়ে বলছে, শ্রীরাম, তুই এই দ্বারে কেন দাঁড়িয়ে আছিস রে? ছাড় আমায় দ্বার, আমি এখন গোবিন্দ দর্শনে যাব। শ্রীরাম বলি, রাধে, অপরাধ ক্ষমা করবেন রাধে, আমি বিনা দোষে বিনা অপরাধী আমি তো তোমায় দ্বার ছাড়তে পারবো না। ওরে শ্রীরাম, তুই আমায় কেন দ্বার ছাড়তে পারবি না বল? কেন জানো রাধে, আজ আজ আমি তোমাকে সেই কথা বলতে পারছি না, কারণ গোবিন্দ আমার ওই বিরজার ভবনে বিরজার সঙ্গে বিলাস করছে। যখন নারদ যখন কোনো মতে শ্রীরামকে রাধারানী দ্বার ছাড়লেন না, তখন ক্রোধান্বিত হয়ে রাধারানী শ্রীরামকে অভিশাপে দিলেন। অভিশাপ দিলে, ওরে শ্রীরাম, তুই যে অসুরের ন্যায় আমার সঙ্গে এই ব্যবহার তুই করলি, তবে আমি তোকে অভিশাপে দিলাম। আমি তোকে আজ অভিশাপে দিলাম। ওরে শ্রীরাম, যেই না বলেছে আমি তোকে অভিশাপে দিলাম, আমি সঙ্গে সঙ্গে শ্রীরাম বলছে, রাধে, আমাকে তুমি বিনা দোষে অভিশাপে দিলে। তবে শোনো, আমিও তোমাকে বলে রাখি, যে গোবিন্দকে শত বৎসর খাড়া হয়ে তোমাকে যেন, যে গোবিন্দকে পাওয়ার জন্য তুমি এত বড় অভিশাপে করেছো, সেই গোবিন্দকে শত বৎসরে খাড়া হয়ে হা গোবিন্দ বলে যেন তোমায় কাঁদতে হয় রাধে। তামাগো রাধারানী যেই না ওই অন্তপুরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার কি করেছে জানে? একটি সর্প রূপ ধারণ করেছে, আর বিরজা দ্রব রূপ ধারণ করেছে। রাধারানী তখন অন্তপুরে প্রবেশ করে দেখছে যে ঘরের মধ্যে প্রাণ গোবিন্দও নেই আর বিরজাও নেই। তা ঘরের মধ্যে দেখছে কি না, একটুখানি জল, আর সেই জলের মধ্যে দেখছি একটা সর্প খেলা করছে। সঙ্গে সঙ্গে রাধারানী ওই জলের মধ্যে সর্পকে খেলা করতে দেখে রাধারানী আমার একটি ময়ূরানীর রূপে ধারণ করলেন। আর ময়ূরানীর রূপে ধারণ করে ওই জলে থেকে তখন সাপটাকে তুলে নিলেন। যেই না জলে থেকে সাপটাকে তুলে নিলেন, গোবিন্দ আমার নিজ রূপে ধারণ করে বলে, ওগো রাধে, এত সুন্দর প্রেম বিলাস, ওগো এত সুন্দর সুখের বিলাস তুমি আস্বাদন করতে পারলে না রাধে, করিতে পারলে না। নিতাই গৌরে হরি বল, হরি বল। তবে শোনো রাধে, এত সুন্দর সুখের বিলাস যখন তুমি আস্বাদন করতে পারলে না, তোমার ওই রূপী কোনো রমণ হবে না রাধে। পুরুষ চিনবে না প্রকৃতিকে, প্রকৃতি চিনবে না পুরুষকে। আর রাধে গো, তোমার যে ওই পুচ্ছ পাখা,
তোমার ওই পুচ্ছ পাখা আমি সদা সর্বদাই আমার এই মাথায় ধারণ করে রাখলাম। নিতাই গৌর হরি বল হরি বল। তাই ভগবান যমুনাকে বলছে, ও যমুনা আর দেরি করো না, এবার তুমি আমাকে আমার পিতার কোলে ফিরিয়ে দাও। তোমায় আমি একদিন যুগল চরণ দর্শন করাবো। কোন দিন জানো? যেদিন শ্রীমতী রাধা রানী দধি দুগ্ধ ননি ছানা মাখন ওই প্রসরায় সাজিয়ে মথুরায় বিকিকিনি করতে যাবে। তা কোন দিন গো? যেদিন রাধা যাবে মথুরাতে দধির প্রসরা মাথে। 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 সেদিন আমি দেখাবো যুগল যমুনা। আমি সেদিন আমি দেখাবো যুগল যমুনা। সেদিন আমি দেখাবো যুগল যমুনা। আমি সেদিন আমি দেখাবো যুগল যমুনা। ওগো দেখাবো সেদিন, আমি দেখাবো সেদিন, দেখাবো সেদিন, দেখাবো সেদিন। যাবে যেদিন দেখাবো রাধে যাবে যেদিন দেখাবো সেদিন। যাবে যেদিন দেখাবো রাধে সেদিন। যাবে যেদিন দেখাবো সেদিন। ও সেদিন আমি দেখাবো যুগল যমুনা। আমি সেই দিন আমি দেখাবো যুগল যমুনা। এদিকে দেখুন, যেই না ছেলেটি যমুনার জল থেকে ভেসে উঠেছে, সঙ্গে সঙ্গে বসুদেব কি করেছে জানেন? ওই ছেলেটিকে তাড়াতাড়ি করে ওই জল থেকে কোলের মধ্যে মা তুলে নিয়েছে। মনে মনে ভাবছে, হাই হাই রে, ছেলেটা আমার কি করে যে যমুনার জলে পড়লো আমি যে কিছুই বুঝতে পারলাম না। কিন্তু আর তো আমায় দেরি করলে হবে না, এবার তো আমাকে ছেলেটাকে নন্দালয়ে রেখে আসতে হবে। তা বসুদেব যেই না ছেলেটিকে নিয়ে নন্দালয়ে প্রবেশ করেছে, ওমা সঙ্গে সঙ্গে দেখছে কি জানেন? যে মাতা দশমতী একটা কন্যা সন্তান প্রসব করে অচৈতন্য হয়ে আছে। হরি বল হরি বল। তা সঙ্গে সঙ্গে কি করেছে? সঙ্গে সঙ্গে ওই পুত্র সন্তানটিকে যশোদার পাশে শুইয়ে দিয়ে কন্যা সন্তানটিকে নিয়ে এলেন কংসের কারাগারে। তা যেই না কংসের কারাগারে এনেছে, পরক্ষণে ছেলেটি তখন কেঁদে উঠল। এগো মায়েরা, আমরা সবাই জানি যে বাচ্চা যখন প্রসব হয়, প্রসব হওয়ার সাথে সাথেই দেখবেন অনেক বাচ্চারাই কেঁদে ওঠে, তাই না? তা যেই না সেই কান্না শুনতে পেয়েছে, বাচ্চার কান্না, যেই না ওয়া ওয়া করে কেঁদেছে, সঙ্গে সঙ্গে ওই প্রহরীগণে কান্না শুনে মহারাজকে বলছে, মহারাজ মহারাজ, ওই তো বাচ্চার কান্না শোনা যাচ্ছে। আজ দেবকীর অষ্টম গর্ভের সন্তান প্রসব হয়েছে। তা কংস তখন কি করলেন? ওই কারাগারে যেই না প্রবেশ করেছে, সেই প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব তার সন্তানটিকে তুলে দিলেন ওই মহারাজ কংসের হাতে। তা যেই না তুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে আর বলছে, এ কি নিয়তি যে দৈববাণী করে বলেছিলেন যে পুত্র সন্তানের হাতে আমার মৃত্যু, কিন্তু এ যে কন্যা, না না, এই কন্যাকে তো আমি মারতে পারবো না। কংস মনে মনে চিন্তা করছে, আমি যদি এই কন্যা সন্তানকে হত্যা করতে যাই, তাহলে এখানে সবাই আমার বলবে যে কংস এত অত্যাচারী, নিজের মৃত্যুর ভয়ে একটা কন্যাকে পর্যন্ত বধ করলো। কিন্তু মা
কংস পরক্ষণে মনে মনে আবার একটা কথা চিন্তা করছে। কি চিন্তা করছে মা? দেখছে যে কোন এক রমণীর ঘাতে মহিষাসুর বধ হয়েছিল, তাই তো মা? মহিষাসুর তো বধ হয়েছিল কার হাতে? দুর্গার হাতে। তা মনে মনে ভাবছে না না, একে তো বাঁচিয়ে রাখা যাবে না। সঙ্গে সঙ্গে নিয়তিকে ডেকে বলে, নিয়তি আয়, নিয়তি আজ আমি আমার কন্যা সন্তানকে কেমন ভাবে হত্যা করছি। যেই না আমার সন্তানটিকে আছড়ে মারতে যাবেন, ছেলেটি তখন কি হলো? মহাশূন্যে ভেসে গেল, আলোয় আলোকিত হয়ে গেল অন্ধকারে কারাগার। ভগবান তখন অট্ট হাসি হেসে বলে, গনে কংস কংস, তুমি আমায় হত্যা করতে পারলি না তো? সঙ্গে সঙ্গে বলে, কে তুই? কে তুই ওখানে? আমি হলাম, কে জানো? আমি হলাম মা জগদম্বা। নিতাই গৌর হরি বল, হরি বল। বলছে কংস, আমি কিন্তু তোমার মৃত্যুর কারণ নই গো। তোমার মৃত্যুর কারণ ওই অষ্টম গর্ভেরই সন্তান। ওগো তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে, তোমারে বধিবে সে গোকুলে বাড়ি ছেসে। মদন মোহন সরল শিশু বেশে, মদন মোহন সরল শিশু বেশে, ওগো মদনে মোহন সরল শিশু বেশে, মদন মোহন সরল শিশু বেশে। বৃন্দাবনের ওই সে যে বৃন্দাবনে ওই গোকুলে, বৃন্দাবনের ওই সে যে বৃন্দাবনে ওই আমার গোকুলে, যশোদারে কোলালো করি বৃন্দাবনের ওই সে যে যশোদার কল্যাণ করে বৃন্দাবনে ওই গোকুলে। মদন মোহন সরল শিশু বেশে, মদন মোহন সরল শিশু বেশে। এদিকে মহারাজ কংসীর একটাই কিন্তু চিন্তা মা। কিসের চিন্তা? না কৃষ্ণ চিন্তা। কি করে কৃষ্ণকে বধ করা যায়। তা কৃষ্ণকে বধ করবে বলে বাবা ডেকে পাঠালেন কাকে জানেন মা? ওই পুতনা রাক্ষসীকে। পুতনাকে ডেকে বলছে, এই পুতনা, এই শোন শোন। তা পুতনার তো বাবা বিশাল দেহ মা, হেলতে দুলতে এসে বলছে, দাদা তুমি কি আমায় ডাকছো? বলছে, এই পুতনা শোন শোন, তুই একটা ছেলে খাবি রে। বলছে, দাদা কোন ছেলে খাবো আমায় বলতে পারো? এই শোন শোন, কোন ছেলে খাবি জানিস? এই বৃন্দাবনে গোকুলে যারা ঘরে কচি কাঁচা ছেলে পাবি আর তাকেই তুই খাবি। হরি বল। তা পুতনা কি করেছে দেখুন, কৃষ্ণকে বধ করবে বলে ভালো করে স্তনের মধ্যে বিষ মাখিয়েছে। আচ্ছা মায়েরা বলুন তো, যিনি অন্তর্যামী ভগবান, যিনি এই জগৎ পরিচালনা করছেন, তাকে কি কেউ বধ করতে পারে গো? হ্যাঁ মা, পারে? পারে না। তা দেখুন ভগবানের কি লীলা। ভগবান পুতনা কি ভগবানকে বধ করতে যাবেন, ভগবান তখন পুতনাকে বধ করলেন। তাহলে এই পুতনা হলো কি জানেন? বলি রাজার কন্যা রত্নমালা। বলি রাজা যখন দান করলো তখন দানের মাহাত্ম্য কিন্তু বাবা চারদিক ছড়িয়ে গেল। যেই না চারদিক ছড়িয়ে গেল, তা ভগবান এসেছে একটা ছোট্ট ব্রাহ্মণীর রূপ ধরে। এসে দাঁড়িয়ে যেই না রাজসভায় দাঁড়িয়েছে, তা বলিকন্যা রত্নমালার মা মনে ইচ্ছে হয়েছিল কি জানেন? ওই ছোট্ট বামনের রূপে দেখে তার মনে ইচ্ছে হয়েছিল, যদি ওই ছেলেটিকে আমার কাছে একবার পেতাম, তাহলে যে আমার জীবন ধন্য হতো,
ধন্য হতো। ভগবান বলি আগামী দা পরে তোমার মনস্বাসনা পূর্ণ করব, পূর্ণ করি সেদিন আমি তোমাকে এই রাক্ষস কুলি থেকে মুক্তি দেব। মুক্তি দেব। তা বৃন্দাবনে প্রভাত হয়েছে, সবাই যোগ নিদ্রায় নিদ্রিত। আর মাতা যশোমতী কি করছে? ওগো নিদ্রায় চই তন্ন রানী, কিছু নাহি জানে। ও গো নিদ্রায় চই তন্ন রানী, কিছু নাহি জানে। নিদ্রায় চই তন্ন রানী, কিছু নাহি জানে। আমার নিদ্রা চৈতন্য রানী, কিছু নাহি জানে। ওগো চৈতন্য পাইগা পুত্র দেখিল নয়নে। আবার চৈতন্য পাইয়া পুত্র ও গো দেখিল নয়নে। তখন নয়ন মেলে দেখিতে সে পেল, যে নয়ন মেলে দেখতে পেল। বড় সাধনার ধন নীলমণি, নয়ন মেলে দেখিতে পেল। বহু সাধনার ধন লীলমণি, নয়ন মেলে দেখতে পেল। বড় সাধনার ধন নীলমণি, নয়ন মেলে দেখিতে পেল। বহু সাধনার ধন লীলমণি, নয়ন মেলে দেখতে পেল। তা মাতা যশোমতী আজ তার চৈতন্য ফিরে পেয়ে যেই না তার পুত্রের বদন দর্শন করেছে, সঙ্গে সঙ্গে পুত্রের বদন দর্শন করে আজ নন্দ মহারাজকে ডেকে বলে, আরে দেখো দেখো, আজ আমাদের ঘরে কি এসেছে দেখো। সঙ্গে সঙ্গে দেখছে কি জানেন? সবাই উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি। ওগো কৃষ্ণ এলো, ওগো কৃষ্ণ এলো, কৃষ্ণ এলো বৃন্দাবনে। আরে কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে। ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে, ও জনে জনে, জনে জনে। কৃষ্ণ এলো, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে, জনে জনে। সবাই কৃষ্ণ বাহু এলো তুলে। বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। উলুধ্বনি, উলুধ্বনি, হরি বল, হরি বল। মা যশোদারি গোপ
গো চরণে আরে চরণে নুপুর বাজে চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে আরে চরণে নপুর মাঝে চরণে নপুর মাঝে বৃন্দাবনের মাঝে ও তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে ও জনে 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 এ আজ আমাদের ঘরে কি এসেছে গো আরে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে 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 আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে উলুধ্বনি উলুধ্বনি বাবা ওজার গলে তুলে বনমালা হাতে রেখা বাজুবালা বলে তুলে মনোমালা হাতে রেখা বাজুবালা ওজার গলে তুলে বনমালা ওগো হাতে রেখা বাজুবালা বলে তুলে মনোমালা হাতে রেখা বাজুবালা ওজার চরণে নুপুর বাজে চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণে নপুর বাজে চরণে নপুর উলুধ্বনি উলুধ্বনি বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে ও জনে জনে আরে কৃষ্ণ এলো বৃন্দাবনে আরে কৃষ্ণ এলো সবাই বাহু তুলে কৃষ্ণ এলো বৃন্দাবনে আরে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তা যেই না আজ নন্দ মহারাজ তার পুত্রের বদন দর্শন করেছে পুত্রের বদন দর্শন করে আনন্দে আত্মহারা হই সবাইকে ডাকলেন তাই এসেছে কারা ছুটে জানেন আজ কৃষ্ণকে দেখতে বৃন্দাবনের লীলায় সহায়কারিণী ঘটন অঘটন পটন পটয়সী বৃদ্ধ বরিমা গোয়ালা গোয়ালির দল সবাই আসছে ছুটে মা তা যেই না আসে সঙ্গে সঙ্গে আজ নন্দরাজা আনন্দে ওই নন্দীর মন্দিরে তিনি একটি নন্দ মহোৎসবের আয়োজন করলেন তা নন্দ মহোৎসব শুরু হয়ে গেছে কেমন ভাবে ওগো শঙ্খ দমে দমে বাজে সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি করবেন ওগো শঙ্খ দমে দমে বাজে নাচে দেবে গো শঙ্খ তুমি বাজি নাচে দেব গো তুমি তুমি বাজে নাচে দেবে গো আজ শঙ্খ তুমি বাজে নাচে রে দেব আরে জয় জয় হরি ধ্বনি হরিল ভুব ও গো জয় হরি জয় বল, হরি হরি ধ্বনি বল। হরিল ভুব জয় জয় হরি ধ্বনি হরিল ভুব ও গো জয় জয় হরি ধ্বনি ভরিল ভুব ওগো ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী ভাদ্র কৃষ্ণাষ্টমী নক্ষত্র রোহিণী আরে ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী ভাদ্র
অষ্টমী তিথি নক্ষত্র রহিনী 10 দিক সুমঙ্গল শুভক্ষণ জানি বলি 10 দিক সুমঙ্গল শুভক্ষণ জানি আমার 10 দিক সুমঙ্গল শুভক্ষণ জানি বলি 10 দিক সুমঙ্গল শুভক্ষণ জানি ও জন্মলীলা ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দ জন্মলীলা ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দ জন্মলীলা ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দ জন্মলীলা ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দ আমার অন্তরিক্ষে দেবী করে পুষ্প বরিশন বলি অন্তরিক্ষে দেবী করে পুষ্প বরিশন আমার অন্তরিক্ষে দেবী করে পুষ্প বরিশন অন্তরিক্ষে দেবী করে পুষ্প বরিশন তারা নাচিছে গাইছে নাচে গাইছে নাচিছে গাইছে তারা নাচে ও গাইছে শ্রীনন্দের নন্দন দেখে নাচিছে গাইছে তারা শ্রীনন্দন নন্দন আরে শ্রীনন্দের নন্দন দেখে তাই গৌর হরি বল হরি বল। এইভাবে নন্দের মন্দিরে আর কারা ধেয়ে আসছে জানেন সেই গোয়ালা আর গোয়ালির দল ও গো গোয়ালা গোয়ালা মেলি করে হুড়ো হুড়ি গোয়ালা গোয়ালা মেলি হুড়ো হুড়ি গোয়ালা গোয়ালি মেলি করে হুড়ো হুড়ি আরে গোয়ালা গোয়ালি মেলে করে হুড়ো হুড়ি হাতে লরি কাঁধেবার নাচে যত বুড়ো বুড়ি বাহু তুলে হরি বল হরি বল আরে হাতে লরি কাঁধে ভার নাচে বুড়ো বুড়ি হাতে লড়ি কান্দে ভার নাচে বুড়ো বুড়ি তারা নাচিছে গাইছে নাচিছে গাইছে ভাই নাচিছে গাইছে তারা নাচিছে গাইছে শ্রীনন্দের নন্দন দেখে নাচিছে গাইছে ওরে শ্রীনন্দন নন্দন দেখে শ্রীনন্দের নন্দন তারা দেখে নাচিছে জয় গৌর হরি বল হরি তারা শ্রীনন্দন নন্দন দেখে নাচিছে গাইছে তারা শ্রীনন্দন নন্দন দেখে নাচিছে গাইছে নাচিছে গাইছে এইভাবে নন্দের মন্দিরে 6 রাগ 42 বাজনা এসে উপস্থিত হয়েছে আর নন্দের মন্দিরে আছে কি গর্গ আচার্য মুনি সঙ্গে সঙ্গে মাতা যশোমতী তার সেই পুত্রকে কোলে নিয়ে সেই গর্গ আচার্য মুনির কাছে গিয়ে বলে মুনিবর আচ্ছা আচ্ছা দেখুন না আমার এই ছেলে বড় হয়ে কেমন হবে একটু খড়ি পেতে আপনি আমায় দেখে বলবেন এমন সময় মুনিবর বলে শোন শোন এই যশোদা তোর ছেলে বড় হয়ে কি হবে জানিস সর্ববিদ্যায় শ্রেষ্ঠ বিদ্যায় পারদর্শী হবে আচ্ছা বলি সর্ববিদ্যায় শ্রেষ্ঠ বিদ্যা মানে কি গো মায়েরা জানেন সর্ববিদ্যায় শ্রেষ্ঠ বিদ্যা মানে কি চুরি বিদ্যা চৌর্য বিদ্যা বলছে হ্যাঁ আমার ছেলে চোর হবে আমার ঘরে এত কিছু থাকতেও আমার ছেলে চুরি করে কেন খাবে বলে এই শোন শোন যশোদা তোর ছেলে তো অভাবে চুরি করবে না রে তোর ছেলে চুরি করবে কিনা স্বভাবে হরি বল হরি বল বলছি আচ্ছা বেশ তা না হয় হলো কিন্তু আমার ছেলের আপনি একটি নামকরণ করে দিন না এই যশোদা তুই আমায় নামকরণ করতে বলছিস তো তবে শুনে রাখ আজ থেকে তোর ছেলের নাম রাখলাম আমি গোবিন্দ তখন যশোদা বলে গোবিন্দ এত বড় নাম তবে দেখো বলছে কেন রে এই নামটা কি খারাপ বলছি না না দেখো আমাদের এই গলা ঘরের ছেলেরা খুব একটা ভালো লেখাপড়া তো জানে না হ্যাঁ তা বলি এত বড় নামে তো আমার ছেলেকে কেউ ডাকবে না বলছি কেন কেন ডাকবে না ডাক নামে ডাকবে বলছি কি ডাক নাম বলছি গোবিন্দের বিন্দ কেটে দিলে কি হবে গো মা গোবিন্দের বিন্দুটা যদি কেটে দিই তাহলে কি হবে গোবে বলছে তোর ছেলেকে ডাকবে এই গোবে বলছে না 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 ও নাম ভালো না আপনি একটি ভালো নাম দিন তেমন সময় যশোদাকে বলছে বেশ আজ ধ্যানে যোগে গর্গ আচার্য মুনি আজ কি নামকরণ করছে দেখুন
ওগো অনন্ত রাখিল না অন্ত না পাইগা, অনন্ত রাখিল না অন্ত না পাইয়া, অনন্ত রাখিল না অন্ত না পাইগা, অনন্ত রাখিল না অন্ত না পাইয়া, কৃষ্ণ নামে রাখেন গরে গো ধ্যানেতে জানিয়া। নিতাই গৌর হরি বল উলুধ্বনি উলুধ্বনি। আরে কৃষ্ণ নামে রাখেন গরে গো ধ্যানেতে জানিয়া, কৃষ্ণ নামে রাখেন গরে গো ধ্যানেতে জানিয়া। ও গো শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি, শ্রীকৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ নাম রাখলাম আমি, ও গো শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি, ওই ইনি হলেন জগৎ স্বামী, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। হলেন জগৎ স্বামী শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি, নামেতে জানিলা। তবে শোন, আজ থেকে তোর ছেলের নাম রাখলাম শ্রী কৃষ্ণ। তা আমাদের তো বাবা শ্রীকৃষ্ণের নামকরণ হয়ে গেছে, তাই না মা? এবার আমরা এখানেই শ্রীকৃষ্ণকে মাতা পিতার কোলে মিলনে রাখবো। তার আগে সবাই মিলে একটু নেচে নেচে প্রত্যেকেই প্রেমানন্দে উঠে দাঁড়িয়ে সবাই প্রেমানন্দে, ও প্রেমানন্দে, প্রেমানন্দে মেতে হরি বলো। সবাই হাতগুলি ওপর দিকে করে, ও গো হরি নামে বন্যা জেগে প্রেমানন্দে মেতে হরি বাবা, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেগে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। ওইয়া মনে বন্যা দেখি নাই মানুষ সুখ নাতে তলা, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তোলা। মনে বন্যা দেখি নাই মানুষ সুখ নাতে তলা, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তোলা। ডুবলো নদীর পুরুষ নারীর জাতির বিচারে নাই, ওগো ডুবলো নদীর পুরুষ জাতির জাতির বিচার নাই। ওগো ডুবলো নদীর পুরুষ নারীর জাতির বিচারে নাই। ওগো ডুবলো নদীর পুরুষ জাতির জাতির বিচার নাই। আরে হরিদা হরিবাল বলে, হরিদা হরিদাস ওই কাদির ছেলে সেও ডুবে রতন পেল, বলে হরিদাস ওই কাজের ছেলে সেও ডুবে রতন পেল। হরিদাস ওই কাদির ছেলে সেও ডুবে রতন পেল। এই যে হরিদাস এই কাজের ছেলে সেও ডুবে রতন পেল। দেখো হরি নামে হরি নামে হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, সবাই বাহু হরি তুলে। নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। ও বন্যারে যাই বলি হারি, ও তারে তরঙ্গ ভারী, বন্যার যাই বলে হারি, ও তার তরঙ্গ ভারী। আরে যাই বলি হারি, ও তারে তরঙ্গ ভারী। বন্যার যাই বলে হারি, ও তার তরঙ্গ ভারী। আরে প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকে বিহারি, ও তার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। ও তোরে প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকে বিহারি। ও তার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আরে নিত্যানন্দ সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতারি দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ হরি বল, হরি বল। পাতারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতারি দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ
হরি নামে হরি নামে হরি নামে বন্যা জেগে এলো নন্দেনেতে হরি বলো হরি নামে বন্যা জেল প্রেমানন্দে নেতে হরি বলো হরি নামে বন্যা জেল একবার হরি বল বলে তোমরা নামো এই জলে হরি বলি বলে তোমরা নামো এই জলে একবার হরি বল বলে তোমরা নামো এই জলে ওরে নামলে মানিকি রতন পাবি সন্তোষ পাই হরি বলে হরি বল নামলে মানিকি রতন পাবি সন্তোষ পাই বলে নামলে রতন মানিকি পাবি সন্তোষ পাই বলে আরে নিত্যানন্দ আরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতারি দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সেটা দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতারি দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল দেখো হরি নামে হরি নামে হরি নামে বন্যা জেগে এলো প্রেমানন্দে মেতে হরি বাবা হরি নামে বন্যা জেল প্রেমানন্দে নেতে হরি বলো হরি নামে বন্যা জেল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেগে এলো প্রেমানন্দে নেতে হরি বলো হরি নামে বন্যা জেল আপনারা নৃত্য করবেন তো এটাই শেষ ঠিক আছে বেশি হবে না কারণ এত চেঁচানো তো সম্ভব নয় আবার আবার প্রোগ্রাম আছে ও গো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই সারা রাত জাগো